সকাল থেকেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে আছে, চারদিকে অন্ধকার। টিপ টিপ বৃষ্টি, থামার কোনো লক্ষণই নেই। রাস্তায় পানি জমে একাকার। অফিসে বের হতে গিয়েও দরজা খুলে বাহিরে তাকিয়ে আবার দরজা বন্ধ করে দিতে মন চাইছে। মনে হচ্ছে আজ অফিসে যাওয়ার চেয়ে নৌকা কিনে ফেলাই বোধহয় বেশি দরকার। রাজধানীতে অঝোর ধারে বৃষ্টি হচ্ছে, বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এমন অবস্থা পরিণত হয়েছে যে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে চলে গেছে। ফ্লাইওভার থেকে নামার পরে গাড়ি আর চলতেই পারছে না, গাড়ি ডুবে যাওয়ার মতো অবস্থা। এবং সেই ডুবে যাওয়ার কারণে অনেক গাড়ি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তেজগাঁও, মহাখালী, নিউ মার্কেট, মিরপুরের বিভিন্ন জায়গা সহ রাজধানীর বিভিন্ন জায়গা অল্প পানিতেই একেবারে কোমর পর্যন্ত বা হাঁটু পর্যন্ত পানি চলে আসে। ফলে সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। রাজধানী ছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান সহ বিভিন্ন জেলাতে বন্যা হচ্ছে। এত ভোগান্তির মাঝেও স্বস্তির খবর হলো ঢাকার বাতাস এখন অনেকটা বিশুদ্ধ। এখন ঢাকার বাতাস ও বৃষ্টির পানির কারণে বাতাসের ধূলিকণাগুলো অনেকটা কমে গিয়েছে। তবে এটি সংবেদনশীল ব্যক্তিদের জন্য এখনো পুরোপুরি স্বাস্থ্যকর নয়। বর্তমান ঢাকার বাতাসের প্রধান পরিসংখ্যান 14 জুলাই 2026 অনুযায়ী AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রায় 112। AQI স্কেল কি বোঝায়? AQI স্কেলে 0 থেকে 50 পর্যন্ত ভালো আবহাওয়া এবং সবার জন্য নিরাপদ বোঝায়। 51 থেকে 100 মাঝারি পরিসরের এবং অধিকাংশ মানুষের জন্য গ্রহণযোগ্য। 101 থেকে 150 সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, শিশু, বয়স্ক, গর্ভবতী নারী, হাঁপানি ও হৃদরোগীদের জন্য সতর্ক থাকা উচিত। 151 থেকে 200 অস্বাস্থ্যকর, সাধারণ মানুষেরও স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। 201 থেকে 300 খুবই অস্বাস্থ্যকর, সবার জন্য ঝুঁকিপূর্ণ। 301-এর বেশি হলে তা বিপজ্জনক, জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হবে। AQI 112 হওয়ায় ঢাকার বর্তমান অবস্থা 3য় শ্রেণীতে পড়েছে। ঢাকার বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ হলো PM2.5, যা মানুষের চুলের ব্যাসের প্রায় 30 ভাগের 1 ভাগ। এই কণাগুলো ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তেও পৌঁছাতে পারে। ফলাফল, পরিবেশে বায়ু দূষণ ও নানা ধরনের বায়ুবাহিত রোগের প্রকোপ। বর্ষার বৃষ্টি বাতাসে ভাসমান ধূলিকণা ও PM2.5 কমিয়ে দেয়। ফলে ঢাকার বাতাস এখন অনেকটা বিশুদ্ধ।